29শে জুলাই 2025 রোজ মঙ্গলবার। আপনাদের যে মুহূর্তে আমি খবরটা আজকে আপডেটটা দিতেছি সেটা আপনারা জানেন, খুবই ওমানে অবৈধ প্রবাসী যারা আছে তাদের জন্য খুব খুশির একটা সংবাদ। আপনারা অনেকে হয়তো জেনে গেছেন, কিন্তু বিস্তারিত অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন, সেই জন্য আপনাদেরকে বিস্তারিত আজকে কিছু এই ব্যাপারে কথা বলবো। দর্শক, আপনারা জানেন যে ওমানে গতকালকেই কিন্তু গত পরশু দিনেও কিন্তু আপনারা জানেন ভিডিও বানিয়েছি বা বলার চেষ্টা করছি, বা সবাই কিন্তু এটা জানে যে ওমানের সর্বশেষ 31শে জুলাই কিন্তু আপনারা জানেন জরিমানা মওকুফ করা হয়েছিল। এটার সর্বশেষ মেয়াদ ছিল 31শে জুলাই পর্যন্ত। পরবর্তীতে গতকালকে আবার ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে কিন্তু আবার দীর্ঘ 5 মাসের একটা মেয়াদ আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। তো যাই হোক, এটা কিন্তু আমাদের ওমানে যারা অবৈধ প্রবাসী যারা আছে তাদের জন্য খুবই একটা সুসংবাদ। তো দর্শক, এটা হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করছেন যে বিভিন্ন দেশ থেকে, অনেকে কাতার থেকে, সৌদি আরব থেকে বা দুবাই থেকে যারা ভিজিট ভিসায় বা টুরিস্টে যারা ওমানে আসছে তারা বৈধ হইতে পারবে কিনা সেই ব্যাপারে আজকে বিস্তারিত আপনাদেরকে জানার চেষ্টা করব। তার পাশাপাশি ওমানের ভিসা সম্পর্কে অনেকে জানতে চাইছেন, তাহলে কি ওমানের ভিসা খুলবে না? কিন্তু এই ব্যাপারে আমি আপনাদের সাথে এটা বলতে চাই যে আপনারা অবশ্যই এই ব্যাপারে নিশ্চিত হয় যে ওমানের ভিসা অবশ্যই খুলবে, তবে এটা নিশ্চিত তারিখটা বলা যাবে না, কয় তারিখে কখন কোন মাসে ভিসা খুলবে এটা কেউ বলতে পারবে না, তবে ওমানের ভিসা অবশ্যই খুলবে এটা কিন্তু নিশ্চিত। তার কারণ হচ্ছে ওমানে প্রচুর পরিমাণে আপনারা জানেন যে বর্তমানে কাজের খুবই চাহিদা আছে বা লোকজনের খুব প্রয়োজন, সেই জন্য শ্রমিকের প্রয়োজন এটা নির্ভর করবে। আপনার যদি ওই দেশের নাগরিক যারা আছে যাদের লোকের প্রয়োজন তারা যদি দরখাস্ত করে অ্যাপ্লিকেশন করে তাহলে অবশ্যই ভিসা চালু করবে। 1-2 নাম্বার হচ্ছে যারা অবৈধ প্রবাসী যারা আছেন তাদেরকে বৈধ করার যে সুযোগটা দিয়েছে এটা কিন্তু বিশেষ করে আমাদের অবৈধ প্রবাসী যারা আছে তারা অবশ্যই এটা খুব একটা খুশির খবর, এবং এটা আমাদের জীবনের লাইফের একটা পরিবর্তন আসবে। তো সেই জন্য অবশ্যই ওমান সরকারকে একটা ধন্যবাদ অবশ্যই আমাদেরকে দিতে হবে, এবং তাদের প্রতি ওমান সরকার, শ্রম মন্ত্রণালয় বা ওমানের সরকার যাদের সহযোগিতায় এই কানুনটা করা হয়েছে বা দীর্ঘ 5 মাসের আরো মেয়াদ বাড়ানো হয়েছে, অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে বা তাদেরকে অবশ্যই শুকরিয়া জানাইতে হবে। তো যেটা বলার চেষ্টা করছি, যারা বাহির থেকে অন্যান্য দেশ থেকে যারা আসবে ট্যুরিস্ট ভিসায় অথবা ভিজিট ভিসায় বা ফ্যামিলি ভিসায় যারা আসছেন তারা ওই দেশে আপনারা বৈধ হইতে পারবেন না। একমাত্র বৈধ হইতে পারবে যারা ওই দেশে শ্রমিক ভিসা হিসাবে, যারা বিভিন্ন কোম্পানিতে আপনারা শ্রমিক ভিসা আপনারা ওইখানে গেছেন, যাওয়ার পরে আপনারা ভিসা পতাকা লাগান নাই, অবৈধ হয়ে গেছেন, শুধু তাদের জন্য এই সুযোগটা। এবং ব্লক যারা আছে, ব্লকে যারা আছেন ওইখানে যাওয়ার পরে আপনাদের বিভিন্ন মালিক আপনাদেরকে বিভিন্ন কারণে বিভিন্ন সময় আপনাদেরকে ব্লক দিয়েছে, একমাত্র তাদের জন্য এই ব্লক যাদের আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু এই কানুনটা হয়েছে, ব্লক অটোমেটিকলি খুলে তাদেরকে বই দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তো একমাত্র যারা ব্লকে আছেন তারা, এবং যারা ওইখানে বিভিন্ন কোম্পানির শ্রমিক বিষয়ে আপনারা গেছেন ওই দেশে, তাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে, তারা একমাত্র বৈধ হইতে পারবেন। অনেকে বিভিন্ন দেশ থেকে যারা টুরিস্ট আইসেন বা বিভিন্ন দেশ থেকে আপনারা ভিজিট বিষয় বিভিন্নভাবে আইসে এখানে আপনারা বৈধ হইবেন, সেই সুযোগটা আপনাদের জন্য নাই। এটা আপনারা নিশ্চিত, আপনারা এটা ভালো করে জেনে নেবেন। আমার কাছে যে পর্যন্ত তথ্য আছে এই পর্যন্ত আমি জানি যে এটা কখনো আপনারা এই সুযোগটা আপনারা পাইবেন না। একমাত্র ওই সুযোগটা তারাই পাইব যারা ওই দেশে ভিজিট বিষয় টুরিস্টে যারা গেছে তাদের ব্যতীত, যারা ওইখানে কাজের বিষয় গেছে বা শ্রমিক বিষয় বলেন বা যে কোনো বিভিন্ন কোম্পানিতে গেছে, বিভিন্ন বিষয় যারা গেছেন তারা এই সুযোগটা পাইব। তো যাই হোক, সর্বশেষ কথা হলো আপনারা ভিসার অপেক্ষা যারা আছেন আপনারা অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, হয়তো সম্ভবত এর মধ্যেই, যেহেতু এখন অবৈধ প্রবাসীদের যে সুযোগটা বা আউটপাসের যে সুযোগটা দেওয়া হয়েছে, যারা বাংলাদেশে এখন অবৈধ যারা বাংলাদেশে আসতে চাইতেছেন আপনারা বিনা খরচে বা আপনাদের জরিমানা ছাড়া আপনারা আসতে চাইতেছেন আপনারা এখন আসতে পারবেন, কারণ দীর্ঘ একটা সময় সামনে আছে, খুব দ্রুতই আপনারা আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যেটা বলার চেষ্টা করছি যে ভিসা সম্পর্কে অনেকে কিন্তু একদম চিন্তার মধ্যে পড়ে গেছেন যে তাহলে কি আমরা এই ওমানে কি ভিসার আশা ছেড়ে দেবো বা ভিসা কি আমরা পাবো না। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভিসাও চালু হবে। এর মধ্যে হয়তো দেখা গেছে আপনারা নিজেরাও জানবেন না, হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে বা 15 দিন বা 1 মাস এরকম হইতে পারে, তবে ভিসা অবশ্যই খুলবে। এই অবৈধ লোক বৈধ করার সুযোগটা যে দিয়েছে এটার মাঝে দিয়ে ভিসা খোলার সম্ভাবনা 80% বা 90% সম্ভাবনাও আছে। তো যখন ভিসা খুলবে তখন অবশ্যই আপনারা বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন রকমের আপনার ইউটিউব আছে বা বিভিন্ন বড় বড় যে চ্যানেলগুলো আছে ওইখানের মাধ্যমে আপনারা বিভিন্ন তথ্যের মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন। তো দর্শক, আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।